This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা। রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। দেখুন, মেগা ভার্চুয়াল বৈঠক সেটা তো হয়ে গেল এবং এই বৈঠক কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ তা প্রমাণিত, কারণ অভিষেকের ঠিক এই বৈঠকের পরেই আবার দাদার হয়ে পোস্টার দেওয়া শুরু করলো তার অনুগামীরা। আগামীকে মানতে হলো এমন পোস্টও পড়েছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে। আর এই ভাষ্য তৃণমূলের প্রবীণ ক্যাম্পকে ঠুকেই কিনা সেই প্রশ্ন ঘুরছে রাজনীতির ময়দানে। অভিষেকের কামব্যাক কি হয়ে গেল? আবার শুরু হয়েছে জলপোড়া। খেলা আবার হবে, বল জোরে মারতে হবে, ফুটবলটাও জোরে মারতে হবে, আবার খেলা হবে। তৃণমূলে অভিষেকপন্থীরা এই স্লোগানেই শান দেওয়া শুরু করে দিলেন। শনিবার বৈঠকের পর সোশ্যাল মিডিয়া জুড়ে অভিষেকের হয়ে ব্যাটিং তৃণমূল নেতা কর্মীদের। ফ্যাম ফর টিএমসি পেজ থেকে পোস্ট করা হয়েছে খেলা শুরু। লেখা হয়েছে আগামীকে মানতে হলো, দলের রাশ অভিষেকের হাতেই। অধিনায়কের ভূমিকায় অভিষেকের মতো চড়া সুরেই পোস্ট প্রবীণদের খোঁচা বলেই মনে করছে রাজনৈতিক মহল। দেখুন, নেতাজি ইনডোর স্টেডিয়ামের যে হট্টমেলা হয়েছিল 15,000-এ, সেখানে কোম্পানির চেয়ারম্যান তথা পিসি তিনি বলেছিলেন যে তিনিই শেষ কথা। আর আজকে তার ভাতুষপুত্র তিনি আবার শুনলাম নাকি 4,500-এর ভার্চুয়াল মিটিং করে বলেছেন তিনিই শেষ কথা। ওদের নতুন নবজোয়ার আসছে, একবার পুরনো জোয়ার আসছে, বারবার এটা চলছে। 2026-এর আগে ওরা নিজেরাই ঠিক করতে পারছেন না যে ব্যাটন কার হাতে থাকবে, পিসির হাতে থাকবে না ভাইপোর হাতে থাকবে। আমার মনে হয় এই করতে করতে 2026-এর ইলেকশনও আমরা পার করে নিতে পারবো। অভিষেকের হয়ে পোস্টার পোস্ট নতুন নয়, দাদার হয়ে অনুগামীদের দেওয়াল লিখন আগেও দেখেছে বাংলা। 2022 ম্যাচ উইনার পোস্টারে ছেয়ে গেছিল দেওয়াল। সময় ডাক সেনাপতির পদ দেখাক, নয় পরশু নয় কাল, দাদা এবার ধরুক হাল। সৈনিকরা প্রস্তুত, শুধু সেনাপতির নির্দেশের অপেক্ষা। বেশিরভাগই গত বছরের পোস্ট। মাঝে বেশ কয়েক মাসের নিস্তব্ধতা। তৃণমূলে মমতা বনাম অভিষেক টানাপোড়েন নিয়ে জল্পনা। আর এসবের মধ্যেই শনিবার অভিষেকের নেতৃত্বে ভার্চুয়াল বৈঠক। বৈঠকের ঘোষণা হতেই জল্পনা শুরু হয়। লোকসভা নির্বাচনের সময়ে এরকমই মেগা বৈঠক করতে দেখা গিয়েছিল তাকে। তারপর প্রায় দীর্ঘ 1 বছরে অনেক ক্ষেত্রেই দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে বলে চর্চা শোনা যাচ্ছিল। ফের বিধানসভা নির্বাচনের 1 বছর আগেই আবারও মেগা বৈঠকের মধ্যে দিয়ে দলের সংগঠনের রাশ আরও একবার হাতে তুলে নিচ্ছেন অভিষেক। তার মেগা বৈঠকের বহর দেখে এই প্রশ্ন তো উঠছেই। টিভি9 বাংলা যে ইঙ্গিত দিয়েছিল, বৈঠকের পর সেই চর্চাই হচ্ছে সব থেকে বেশি। নেতা যেই হোক, চুরি তো করতেই হবে। তো চুরিটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ ওদের ক্ষেত্রে। তো চুরি করার জন্য যে নেতাই বসুক সেই চুরি করবে, অসুবিধা কি আছে? তৃণমূল কংগ্রেসের কোন নেতা নেতৃত্ব পাবেন, কোন নেতা উত্তরাধিকার পাবেন, এটা নিয়ে মানুষের খুব একটা আগ্রহ নেই, কারণ মানুষ তৃণমূল থেকে মুক্তি পেতে চাইছে। এ তো মানা আর অমানার ব্যাপার নেই, সবাইকে নিয়ে আমরা চলছি, সবাই আমাদের সাথে। আমি তো প্রথম দিনও বলেছি, আজও বলছি, এসব আপনারা ডিভিশন করেন, সবাই একসাথে রয়েছে। কারণ সবার মাথার উপরে মমতা দিয়ে আছে, আমরা সবাই একসাথে আছি। গত বছরের 21শে জুলাই দলের রদবদলের হুঁশিয়ারি দিয়েছিলেন অভিষেক। সেপ্টেম্বরে দলনেত্রীর হাতে তালিকাও তুলে দেন। শনিবার আবার রদবদলের কথা অভিষেকের মুখে। এবার কি পদ যাওয়ার পর্ব শুরু হচ্ছেই? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা।